একটি সমকোণী যৌপলের আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাতে দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। তাহলে বাক্সটি সমগ্রতলের উচ্চতা কত, সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমি কী করব, প্রথমে দৈর্ঘ্য অনুপাত। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 3x, প্রস্থ 2x, উচ্চতা x। তাহলে প্রশ্নানুসারে কী হবে, প্রশ্নানুসারে 3x ইন্টু 2x ইন্টু x সমান হচ্ছে আয়তন। ফোর এক্স কিউ ইকুয়াল টু 384/6 ইকুয়াল টু 64। তাহলে এক্স ইকুয়াল টু 3 ঘনমূল 64 সমান 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হলো না এক্সের মান, এটা মনে করি হয়েছে, মনে করি অনুপাত। তাহলে দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা x। তাহলে প্রশ্নানুসারে এইটা হলো। তাহলে অতএব দৈর্ঘ্য কত, 3 ইন্টু 4 সমান 12 সেন্টিমিটার। প্রস্থ 2 ইন্টু 4 সমান 8 সেন্টিমিটার। উচ্চতা 4 সেন্টিমিটার। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। সূত্র জানি, আমরা আগে করেছি, বর্গ সেন্টিমিটার সমান 2 ইন্টু 12 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 12 সমান 2 ইন্টু 96 প্লাস 32 প্লাস 48 সমান 2 ইন্টু 176 সমান 352 বর্গ সেন্টিমিটার। উত্তর। তাহলে আমরা এক্সের মান আগে বের করে নেব, যেহেতু অনুপাতে বলেছে সেই জন্য আমরা এটা ধরে নেব। এক্সের মান বের করে নিয়ে তারপর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিয়ে এইখান থেকে এক্সের মান পাবো আয়তন থেকে আমরা কী করব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। এবার সমগ্রতলের সূত্রে বসিয়ে দিলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবারে কি বলে দিয়েছে, আর একটা অঙ্ক বলেছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1। তাহলে বর্গাকার যখন, তাহলে মনে করি বর্গাকার বাহু হচ্ছে x। তাহলে প্লেটের দিয়ে দেয় 1 মিলিমিটার মানে তাহলে তো হচ্ছে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং বেধ মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার। অতএব কী হবে না, x ইন্টু x²/10 ঘন সেন্টিমিটার। ওজন বলে দিয়েছে, ওজন মানে গ্রাম। তাহলে প্লেটটি 1 ঘন সেন্টিমিটারে পেতলের ওজন 8.4 গ্রাম। তাহলে 1 ঘন সেমি ওজন 8.4 গ্রাম। তাহলে x²/10 আয়তন পেয়েছি। তাহলে বেধ বলে দিয়েছে, বাহু বলেছে, তার বর্গাকার। তাহলে বাহু ইন্টু 1/10, তাহলে এত ঘন সেন্টিমিটার হচ্ছে
আয়তন, তাহলে 1 ঘন সেন্টিমিটার ওজন হচ্ছে এত, তাহলে এক্স স্কোয়ার ঘন সেন্টিমিটার ওজন হচ্ছে 8.4/10 দশমিক তুলে দিলাম ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 10 সমান কত 94 এক্স স্কোয়ার বাই 100। তাহলে প্রশ্নানুসারে 84 এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 4725। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 4725 বাই 84 ইন্টু 100। তাহলে কাটাকুটি করলে আমরা কত পাবো 25, আর এটা হচ্ছে 21, তারপরে করছে এটা কাটাকুটি করলে 225, 21 দিয়ে গেল। তাহলে আমরা কত পেলাম 25 ইন্টু 225, 25 পেলাম। অতএব এক্স ইকুয়াল টু 25 ইন্টু 225 সমান 75 সেন্টিমিটার। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 75 সেন্টিমিটার। এখানে একটু কাছাকাছি হয়ে গেছে, একটু বুঝে যাবে। তাহলে আমরা কি করে আয়তন বের করলাম, আয়তন বের করে এত ঘন সেন্টিমিটার, তাই 1 ঘন সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে 8.4 গ্রাম। তাহলে এক্স স্কোয়ার, আমার যেহেতু আয়তন এক্স স্কোয়ার বাই 10 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে, গুণ করে পেয়ে গেলাম। প্রশ্নানুসারে এই ওজনটাই বলছে কি এই যে 400, তাহলে এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। তাহলে প্রশ্নানুসারে এটা ইকুয়াল টু 4725 গ্রাম। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে না 25 ইন্টু 225, তাহলে এক্স ইকুয়াল টু √25 ইন্টু 225 সমান 75 সেন্টিমিটার। আর একটা অঙ্ক দিয়ে দিয়েছে না, সম্পূর্ণ মনে করি সম্পূর্ণ চৌবাচ্চার জল, সম্পূর্ণ চৌবাচ্চা 1 অংশ। জল তোলা হয়েছে কত 1 বিয়োগ 1/3 সমান 2/3 অংশ। যেহেতু চৌবাচ্চায় সম্পূর্ণ জল ধরে, সম্পূর্ণ জল ভর্তি চৌবাচ্চা হচ্ছে 1 অংশ। তাহলে জল তোলা হয়েছে, জল তোলার পর 1/3 অংশ বাকি আছে, তাহলে জল তোলা হয়েছে কত 2/3 অংশ। তাহলে 2/3 অংশ মানে 64 বালতি, তাহলে 64 বালতি সমান 2/3 অংশ। 1 বালতি জল মানে 2/3 গুণ 64, 96 অংশ, এত অংশ। তাহলে চৌবাচ্চাটির আয়তন চৌবাচ্চাটির আয়তন 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন ডেসিমিটার। এই যে 1.2 মিটার একটা ধারের দৈর্ঘ্য, ঘনক টাইপের চৌবাচ্চা, সেই জন্য কী হয়েছে তার আয়তন সমান, সব ধারই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ডেসিমিটার 1.2 মানে ডেসিমিটার, তাহলে 1.2 মিটার সমান হচ্ছে 12 ডেসিমিটার। এটা সাইডে লিখে দিলাম। এত ঘন ডেসিমিটার সমান কত 12, তাহলে জল কত ধরছে 12 ইন্টু 12 ইন্টু 12 গুণ 96। তাহলে আয়তন যদি এত ঘন ডেসিমিটার হয়,
তাহলে এটা কতটা না, তাহলে কত কাটাকুটি করলে 4, 3 থেকে 9, 3 দুগুণে 6, 3 4 12, 4 8 32, 3 আর 2 6 সমান হচ্ছে 3 6 18 ঘন ডেসিমিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার জল। আমরা জানি 1 লিটার জল। এক লিটার জল তাহলে ইকুয়াল 18 লিটার জল ধরবে প্রতি বালতিতে। এটাই উত্তর, প্রতি বালতিতে। এটা